গুড মর্নিং সবাইকে। সবাই আশা করি ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠেই রোজকার মতন আমি একটু বাইরে বেরিয়ে বাইরের ওয়েদারটা দেখতে দেখতে একটু হাঁটাহাঁটি করে নিলাম। তারপরে ঘরে এসে আমি ব্রাশ করে নিচ্ছি, যেটা রোজকার রুটিন থাকে সবাইকারই। তারপর ফ্রেশ হয়ে আমি আয়নার সামনে দাঁড়িয়ে গেলাম, একটু ক্রিম মেখে নিলাম, একটু চুল আঁচড়ে নিলাম। এটা করার পর আমি রান্নাঘরে চলে যাব। যেহেতু সকালবেলা চাটা আমার হাতে খেতে ভালোবাসে আমার মা, না হলে এনার্জি পায় না, যেটা বলে আমার মা। এটা আমার কথা নয়, আমার মায়েরই কথা। তো আমি চাটা করে নিচ্ছি। চাটা জলটা ফুটে গেলে পরে আমি একটু আদা দিয়ে নেব। যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠলে পরে গলাটা একটু ভার হয়ে থাকে, তো আমি একটু আদা কুচি দিয়ে নিলাম। তারপরে চা পাতা দিয়ে খুব ভালো মতন চাটাকে আমি ফুটিয়ে নেব। নিয়ে এবার আমি চাটাকে বেড়ে নিয়ে আমি আর মা একসাথে বসে চাটা খেয়ে নেব। আমাদের রোজকার অভ্যেস এটা, আমি আর মা একসাথে বসেই চা খাই। তোমরা দেখেছো হয়তো আমার ব্লগে। তো আমরা চাটা খেয়ে নেব। চাটা খেয়ে নেওয়ার পর এবার বাজারে চলে যাব। বাজারে গিয়ে প্রথমে ভাবছিলাম ইলিশ মাছ নেব, ইলিশ মাছ নেওয়া হয়নি। বাটা মাছ নিয়ে এসেছি ছোটো ছোটো। বাজার থেকে আসার পর মা আমাকে জলখাবারটা রেডি করে দিল, দেখতেই পেলে। তারপরে ওই বাটা মাছটা ফুলকপি আলু দিয়ে করেছিল, খুব ভালো হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমাচ্ছিলাম, তখন মাসি ফোন করে বললো আমরা আসছি তোদের বাড়িতে। হ্যাঁ, সত্যি সত্যি রাস্তায় বেরিয়ে দেখলাম মাসি আর বোন আসছে। তো বোন আসার সঙ্গে সঙ্গে আমাকে বললো তোকে আমি আজকে ম্যাঙ্গো লস্যি বানিয়ে খাওয়াবো, খেতে খুব ভালো হয়েছিল। তো আমাকে ম্যাঙ্গো লস্যি বানিয়ে খাওয়ালো। আমি ওকে জিজ্ঞেস করলাম তুই কী খাবি বল, অনেকদিন পর এসছিস। ও বললো আমাকে চিকেন মোমো খাওয়া। তো চিকেন মোমো অর্ডার দিয়েছিলাম জোম্যাটোতে, ও খুব খুশি। তো দুই বোন এক জায়গায় হয়েছি, একটু অনেক দিন পর রিলস বানিয়ে নিলাম। এটা আমরা আগে এক জায়গায় হতাম, তখন আমরা এই মজাগুলো করতাম। তো ওকে বললাম রাতে ডিনার করে যা। ও বললো তাহলে মাটন বিরিয়ানি অর্ডার কর। তো মাটন বিরিয়ানি অর্ডার করার পরও ও বললো আমি খাবো না, আমি নিয়ে যাব। তো ও খাইনি, মোমোটা খেয়ে অনেকটা পেট ভরে গেছিলো, ওই জন্য ও খাইনি। ওকে আমি দিয়ে দিলাম পার্সেল। তো এই দেখো গল্প টল্প করে মজা করে এইবার ওরা বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছে। এই ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো টাটা।